হাই গাইস, মাইক্রোসফট বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা গত পর্বে হোম ট্যাবের কাজ মোটামুটি দেখছি। আশা করি প্র্যাকটিস করলে ভালোভাবে প্র্যাকটিস করলে আপনারা পেরে যাবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে আমরা দেখব যে পেজ লেআউট ট্যাবটা। পেজ লেআউট ট্যাবটা আমাদের খুবই দরকারি একটা ট্যাব, কারণ আমাদের এটা হচ্ছে এখানে মার্জিন বা ওরিয়েন্টেশন, সাইজ, কলাম এগুলো প্রয়োজন হচ্ছে আমাদের প্রিন্টের ক্ষেত্রে খুবই প্রয়োজন। যে আমরা প্রিন্ট করতে গেলে আমরা হয়তো বা লিখতে পারি, কিন্তু প্রিন্ট করতে গেলে দেখা যায় যে নিচ থেকে আসে নাই বা বাইরে বের হয়ে গেছে বা লেখাটা একেবারে ছোট হয়ে গেছে, পেজ অনেকটা বেশি দেওয়া রয়েছে। এই যে যে আমরা যে সমস্যাগুলো দেখি বা এই সমস্যাগুলো ফেস করি, এটা অ্যাকচুয়ালি আমাদের পেজ সেটআপটা ঠিক থাকে না, যার জন্য আমাদের এই প্রবলেমগুলো ফেস করতে হয়। তো আজকে আমরা দেখে নেব যে পেজ সেটআপটা আদৌ কিভাবে দিতে হয়। তো এখানে মার্জিনটা হচ্ছে, এখানে যে এটা দেখা আছে যে মার্জিন, মার্জিনটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা কোনো অ্যাপ্লিকেশন অথবা কোনো লিখতে গেলে খাতার বাম সাইডে এবং টপ সাইডে মানে উপর সাইডে একটা ভাঁজ দিয়ে নিই। এই ভাঁজ দেওয়াটাই হচ্ছে মার্জিন। অ্যাকচুয়ালি আমরা যখন কোনো পেজ মার্জিন করব তখন আমরা বক্স মার্জিন করব, মানে চারি সাইডে মার্জিন। তো এখানে মার্জিনে দেখেন অনেকগুলো অপশন দেওয়া আছে, যে নর্মাল মার্জিন, যে টপে 1 ইঞ্চি বা আহ, এক মানে টপে 1 সিএম থাকবে, লেফটে 1 সিএম, মানে চারি সাইডে 1 সিএম করে থাকবে। তারপরে এখানে দ্বিতীয়টা দেওয়া আছে 1/2 সিএম থাকবে। তারপরে এখানে কাস্টমাইজ আছে টপে 1 সিএম, বটমে 1 সিএম, লেফটে 0.75 সিএম। এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এগুলো সব ইঞ্চিতে দেওয়া, সরি আমি ভুল বলছি, এগুলো সব ইঞ্চিতে দেওয়া, সিএম না, এগুলো সব ইঞ্চিতে দেওয়া। আচ্ছা যাই হোক, উইথে হচ্ছে আপনার টপে 1 সিএম, বটমে 1 সিএম, লেফটে সরি 2 ইঞ্চি, রাইটে 2 ইঞ্চি। তো অ্যাকচুয়ালি এই যে যে মার্জিন গুলো, এই মার্জিন গুলো আমরা দেবো। আমরা অ্যাকচুয়ালি এখান থেকে অটোমেটিকলি মার্জিন দিয়ে আসতে পারি, আমরা একটা কাস্টম মার্জিন করে দিয়ে আসতে পারি আমাদের যেখানে যতটুকু দরকার। তো আমরা কাস্টম মার্জিন দেবো। তো অ্যাকচুয়ালি মার্জিনটা বোঝা গেলে সাদা পেজে তো বুঝবো না, তো আমরা এখান থেকে মার্জিন এরিয়াটা শো করে আসি। সাপোজ অ্যাডভান্সে গিয়ে কই গেল, টেক্সট বক্স মার্জিন। এইটা হচ্ছে মার্জিন, যে আমাদের পেজটার মানে মার্জিন সাইডে কতটুকু দেওয়া আছে এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি। মানে এর ভিতরে আছে আপনার লেখাগুলো হবে সবকিছু, এখানেই সবকিছু হবে। তো এখান থেকে আমরা মার্জিনটাকে যদি কাস্টম মার্জিন করে দিয়ে আসি, যে আমরা সাপোজ টপে কমাই দিই, এখান থেকে আপনি কমাই দিতে পারবেন। টপে 0.2, বটমেও 0.2, তারপরে লেফটে 0.2, রাইটে 0.2। তাহলে দেখেন এটা মার্জিনটা অনেকটা বেড়ে গেছে। তো এইভাবে আপনি যদি টপে আর একটু কমাই মানে বাড়াই দিতে চান, তাহলে এখানে কাস্টম মার্জিন যে একটু বাড়াই দিবেন। টপে সাপোজ একটু বাড়াই দিলেন 0.5, বটমে একটু বাড়াই দিলেন 0.5। তাহলে টপে 0.5 আছে, লেফটে 0.2 আছে, তাহলে টপটা বাড়বে, লেফটেরটা ঠিক থাকবে, এরকমটাই। এটা হচ্ছে মার্জিন। আপনি প্রিন্ট ভিউতে গেলে অ্যাকচুয়ালি দেখতে পারবেন যে লেখার পরে কতটুকু প্রিন্ট হবে। তো এটা হচ্ছে মার্জিন, মানে আমরা মার্জিন কিভাবে দেব সেটা সিস্টেম। এরপর হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনটা হচ্ছে আপনার আপনার এই পেজটা স্বাভাবিক মতে, একটু জুম ছোট করে নিই। আমাদের পেজটা অ্যাকচুয়ালি এখন লাম্বালাম্বি ভাবে আছে। এই যে যে লাম্বালাম্বি ভাবে আছে এটা হচ্ছে পোর্ট্রেট। পোর্ট্রেটের কাজ হচ্ছে লাম্বালাম্বি ভাবে, আর ল্যান্ডস্কেপ হচ্ছে আপনার কাত হয়ে, এখানে দেখলেই বুঝতে পারতেছেন। পোর্ট্রেট দেওয়া আছে যার জন্য এটা লাম্বালাম্বি ভাবে আছে, আর আমি যদি কাট করে কোনো কিছু দেখতে চাই বা লিখতে চাই তাহলে এটাকে আমি ল্যান্ডস্কেপ দিয়ে আসবো। সাপোজ এটা দেখতে পাচ্ছেন যে ল্যান্ডস্কেপে কাত হয়ে যাচ্ছে আর পোর্ট্রেটে লম্বা হয়ে যাচ্ছে। তো আমাদের এইটা সবসময়ের জন্য ঠিক রাখবো যে ওরিয়েন্টেশনটা কিভাবে দিতে হয়। এরপরে হচ্ছে সাইজ। এখান থেকে আপনি সাইজ দিয়ে আসতে পারবেন। সাইজ অ্যাকচুয়ালি কোন কাজের জন্য ব্যবহার করা হয়, সাপোজ আমি এখানে একটা পেজ দিলাম, সাপোজ আমি এখানে লিগাল সাইজের একটা পেজ নিলাম, লিগাল সরি লেটার সাইজ, লিগাল সাইজ। এখানে অনেক ধরনের সাইজ আছে, আপনি A5 অথবা হ্যাঁ A5 এর একটা পেজ নিলেন, বাট আপনি লিখলেন, লেখার পরে এখানে আপনার যা খুশি সেগুলো লিখলেন। লেখার পরে আপনি
এক পেজটা সাইজ আছে A5, কিন্তু আপনি প্রিন্ট দিলেন একটা A4 সাইজের পেজ, মানে প্রিন্টারে একটা A4 সাইজের পেজ দিলেন, তাহলে অবশ্যই বুঝতে পারছেন A5 এর থেকে A4 টা একটু ছোট, যার জন্য আপনার পেজে যতটুকু লেখা আছে লাস্টের থেকে পেজটা মানে লেখাগুলো বাদ পড়ে যাবে, কারণ আপনার পেজটার সাথে মানে আপনার এখানকার পেজ সেটআপের সাথে আপনার প্রিন্টের পেজটা ঠিক নেই, মানে ছোট আছে, যার জন্য পেজ সাইজটা এখান থেকে ঠিক করে দিয়ে আসতে হবে। আমরা সাধারণত A4 সাইজটা সবসময় জন্য ব্যবহার করি 8.27 ইন্টু মানে 11.69। তো আমরা এই সাইজটা ম্যাক্সিমাম টাইমে ব্যবহার করি হচ্ছে আমরা A4 সাইজ, মানে আমাদের অফিসিয়াল কাজে। তো আমরা সবসময়ের জন্য A4 সাইজ দেওয়ার চেষ্টা করব। যদি আমাদের কখনো লেটার সাইজ ব্যবহার করার দরকার হয় অথবা লিগাল সাইজ ব্যবহার করার দরকার হয়, লিগাল সাইজ, তো আমরা লিগাল সাইজ ব্যবহার করতে হলে লিগাল সাইজটা ব্যবহার করব, অথবা A4 সাইজ ব্যবহার করলে A4 সাইজটা ব্যবহার করব, মানে আমাদের পেজ যেটা থাকবে সেটা ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে কলাম। অ্যাকচুয়ালি কলামটা বিষয়টা হচ্ছে এরকম যে আমি কোনো কিছু লিখতে গেলে, সাপোজ আমরা অনেক সময় লেখা দেখি, বিশেষ করে এক কলামে থাকে, দুই কলামে থাকে বা চার কলামে থাকে। তো আমরা যখন কলাম লিখতে যাব, তো সাপোজ আমি একটা লেখা নিয়ে আসি, এটাকেই নিই, যদিও আমি আগে একবার নিয়েছিলাম। সাপোজ আমি এটাকে কয়েকটা কলামে ভাগ করে যদি দিতে চাই, আচ্ছা যাই হোক, এরকম যদি আমি নিয়ে নিলাম, তারপরে আমি এটাকে যদি একটু কলামে ভাগ করতে চাই, সাপোজ 2-3 কলাম অথবা রাখতে চাই, সাপোজ আমি এটাকে ম্যানুয়ালি এখান থেকে কলাম চেঞ্জ করে দিতে পারবো, 2 কলাম, 3 কলাম, 4 কলাম, আপনার যে কোনো কলামগুলো ইচ্ছে করলে এখান থেকে কলাম হয়ে যাবে। কলামগুলো আমরা সাধারণত বুঝি। তো এখান থেকে আমি যদি কাস্টম কলাম, মানে একটু কাস্টমাইজ ভাবে কলাম করতে চাই, তাহলে সাপোজ মনে করেন যে এই পর্যন্ত হচ্ছে আমার একটা মানে 1 কলামে থাকবে, তারপরেরটা হচ্ছে 2 কলামে থাকবে। তো সেভাবে আমরা যদি করতে চাই, এখান থেকে আমরা একটা ব্রেক দিয়ে নেব, ব্রেকের পরে এখান থেকে কন্টিনিউয়াসে যাব, তাহলে ওখানে একটা ব্রেক হয়ে যাবে। তারপরে এটাকে আমরা যদি 2 কলামে রাখতে চাই, তাহলে আমি এখান থেকে কলাম সিলেক্ট করে দেব, অথবা মোর অপশনে যে আপনি এখান থেকে 2 অথবা 3 অথবা এখান থেকে আপনি ইচ্ছা মতো কলাম ব্যবহার করতে পারবেন। ম্যাক্সিমাম সম্ভবত 15টা। যাই হোক, আমরা এতগুলো তো দিব না, সম্ভবত 2 কলাম দিলাম। এবার হচ্ছে 2 কলামের সাইজ, এটা হচ্ছে কলাম সাইজ, যে কলামটা কতটুকু হবে আর কলামের মাঝখানের গ্যাপটুকু কতটুকু হবে। তো সাপোজ আমি যদি কলামের গ্যাপটা এরকম দিলাম আর মাঝখানেরটা একটু কমাই দিলাম, কারণ এতটা লাগবে না, সাপোজ 0.3 দিলাম, তাহলে এটা 2 কলাম হয়ে যাবে। আমরা দেখলে বুঝতে পারতেছি যে আমাদের কলামগুলো আদৌ কিভাবে আসতেছে। এটা দেখলে অবশ্যই বোঝা যাচ্ছে বোধহয়। আর এখান থেকে তারপরে মনে করেন যে আমি এখান থেকে আবার 3 কলামে নিতে চাচ্ছি, মানে প্রথমটুকু 1 কলাম থাকবে, তারপরেরটুকু 2 কলাম থাকবে, তারপরেরটুকু 3 কলাম থাকবে। তো আমি এখান থেকে ব্রেক দেবো, মানে যতটুকু আমার দরকার। সাপোজ আমি আইসিটি এখান থেকে ব্রেক দিলাম। তো ব্রেক দিতে হলে এখান থেকে পয়েন্টারটাকে রেখে এখান থেকে ব্রেকে যে এখানে কন্টিনিউয়াস করে দিতে হবে, তাহলে ওখানে একটা ব্রেক নিয়ে নেবে। সাপোজ আমাদের ওটুক উপরে উঠে গেছে, এখন আমি এটাকে আবার 3 কলামে নিয়ে যাব। সাপোজ আমি 3 কলাম এখান থেকে সিলেক্ট করে দিলাম, তাহলে 3টে কলাম নিয়ে নিয়েছে। তো এভাবে হচ্ছে আমাদের কলামগুলো সিলেক্ট করতে হবে। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কলামের কাজ। এরপরে হচ্ছে লাইন নাম্বার। আমরা যদি কোনো কিছু লাইন নাম্বার দিতে চাই, সাপোজ আমরা এর প্রত্যেকটা লাইন নাম্বার দিয়ে আসতে চাই, তাহলে এখান থেকে সিলেক্ট করলে অটোমেটিক্যালি লাইন নাম্বার নিয়ে নেবে, এখান থেকে কন্টিনিউয়াস করলে। সরি, ওখানে জায়গা নেই বলে মানে শো করতেছে না। সো আমাদের এখান থেকে একটু সাইজ ওরিয়েন্টেশনটা ইয়াটা কমাই দিয়ে আসছি, এটা দিয়ে আসছি। তাহলে দেখেন এখানে ইয়া দেখাচ্ছে, মানে সাইজ অনুযায়ী ও ইয়াগুলো দেখাচ্ছে, মানে ওর নাম্বারটা দেখাচ্ছে। তো আমরা যদি এখান থেকে নাম্বারগুলো দেখতে চাই বা অটোমেটিকলি নাম্বার শো করাতে চাই, তাহলে আমরা এখানে ক্লিক করে আসবো, ক্লিক করে এসে নাম্বার, লাইন নাম্বার দিয়ে আসবো, কন্টিনিউ করে দিলেও না লাইন নাম্বারগুলো শো করবে। আবার এখানে আমি যদি কন্টিনিউ করে দিয়ে আসি লাইন নাম্বার, তাহলে লাইন নাম্বারগুলো শো করতেছে, মানে কোনটার পরে কোন লাইন কোথা থেকে কোথায় যাচ্ছে এই লাইন নাম্বারগুলো শো করতেছে। এখানে লাইন নাম্বারগুলো শো না করার কারণ হচ্ছে এখানে আমাদের জায়গাটা কম আছে, এখান থেকে বাড়াই দিয়ে আসতে হবে। তো আমাদের লাইন নাম্বার মানে কলামের মাঝখানের জায়গা বাড়াইতে হলে অবশ্যই আমাদের কলামে যে মোর অপশনে যাইতে হবে, মোর অপশনে যেয়ে আমাদের এখানে বাড়াই দিয়ে আসতে হবে 1
ইঞ্চি করে দিয়ে আসলাম, তাহলে আমাদের লাইন নাম্বারগুলো দেখাচ্ছে। যদিও অনেকটা বেশি হয়ে গেছে, আপনাদের মানে আপনাদের প্রয়োজন মতো বা সাইজ মতো আপনাদের যতটুকু প্রয়োজন হয় ততটুকু নিয়ে নেবেন। তো এটা হচ্ছে আমাদের কলাম কলাম সেকশনের কাজ। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি যে আমাদের, আচ্ছা আমি আবার একটু রিভিউ করি। আমাদের মার্জিনটা হচ্ছে সাইডের যে একটা বর্ডার, যে আমরা এতটুকুর মধ্যে কোনো কিছু আসতে পারবে না, সেটা হচ্ছে মার্জিন। আমরা এখান থেকে মার্জিন দিয়ে দেবো। ওরিয়েন্টেশন আমরা এটাকে সোজাসুজি ভাবে রাখবো নাকি কাত করে রাখবো সেটার জন্য। সাইজ, এটা হচ্ছে আমরা কোন সাইজের উপরে লিখবো বা কোন সাইজ প্রিন্ট করব সেটার জন্য। আর কলাম হচ্ছে আমাদের এখানে পেজটাকে সাজানোর জন্য। অ্যাকচুয়ালি কলামটা সাজানোর জন্য হচ্ছে ব্যবহার করা হয়। তো আমরা এখান থেকে কিভাবে কি করব, মানে কিভাবে সাজাবো, কয়টা লাইন থাকবে, কয়টা কলাম থাকবে বা কয়টা রো থাকবে, এটা এখান থেকে আমরা সাজায় দিতে পারবো। এটাই হচ্ছে এগুলোর কাজ। আর এরপরে আছে পেজ ব্যাকগ্রাউন্ড, প্যারাগ্রাফ, অ্যারেঞ্জ, থিমস। এগুলো আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখবো বা পরবর্তী লেসনে দেখবো। তো আহ, আশা করি টিউটোরিয়ালগুলো আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে সবসময়ের জন্য, প্র্যাকটিস করতে থাকলে সবকিছু ঠিক হয়ে যায়। এরপরে আমাদের যদি কোনো, আপনার যদি কোনো প্রকার প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আমি যথাসম্ভব আপনার প্রবলেম সলিউশন করার চেষ্টা করব। দেন আমাদের টিউটোরিয়ালগুলো দেখার জন্য, মানে আমাদের নতুন নতুন টিউটোরিয়াল দেখার জন্য আমাদের পেজটাকে বা আমাদের অ্যাকাউন্টটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সবসময়ের জন্য সুস্থ থাকবেন। ধন্যবাদ।